জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আওয়ামী লীগও শিক্ষা নেয়নি। তারা দেশের মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, সেই সম্পদ পাচার করে বিদেশে বেগুনপাড়া করে তুলেছে। এসব অপকর্ম করে অবশেষে তারা দেশ থেকে পালিয়েছে, তাদের কেউ তাড়ায়নি। সোমবার শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় জামায়াত আমির এসব কথা বলেছেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন যে জামায়াতের অনেক নেতাকে প্রহসনের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ওই প্রহসনের শিকার জামায়াত নেতা আজহারুল ইসলাম এখনো কারাবন্দী। পরিবর্তিত পরিস্থিতিতেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাকে দ্রুত মুক্তি দিন। আমাদের ভাই আজহারুলকে মুক্তি দিলে একজন মজলুম মুক্তি পাবে, তা না হলে আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান, বলছেন জামায়াত আমির। জামায়াত আমির শফিকুর রহমান বলেন যে টানা 15.5 বছর আমাদের উপর জুলুম চলেছে। আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। আমরা রাজনীতিবিদেরা তাদের সরাতে পারেনি। আমাদের ছাত্র সমাজের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। যুবকদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন যে সমাজ গড়ার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। যুবকেরা এগিয়ে এলে এই বিপ্লব সফল হয়। জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে এই পথসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচ এম হামিদুর রহমান, জেলা আমির মোহাম্মদ আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ। শফিকুর রহমান এরপর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোডালতলী গ্রামে জামায়াত নেতা বেলাল হোসেনের বাড়িতে যান। সেখানে তার কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজ খবর নেন তিনি। এই বেলাল হোসেন 2013 সালে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে মারা যান।